অবশেষে মিলল স্বস্তি। ভোটে লড়তে আর কোনো বাধা রইল না শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজা। চূড়ান্ত ভোটার তালিকায় তার নামের পাশে থাকা অ্যাডজুডিকেশন তকমা সরিয়ে দিল নির্বাচন কমিশন। শুক্রবার গভীর রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরে স্পষ্ট হয় সমস্ত জট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে তার প্রার্থীপদ। একই সঙ্গে স্বস্তি পেয়েছেন বীরভূমের হাসান কেন্দ্র তৃণমূল প্রার্থী কাজল শেখও। দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় নির্বাচনী লড়াইয়ে আর কোনো বাধা রইল না। এর আগে কমিশনের তালিকা শাসক দলে মোট 11 জন প্রার্থীর নামের পাশে বিচারাধীন তকমা ছিল। সর্বশেষ আপডেট অনুযায়ী প্রায় 20 লক্ষ নামে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় জায়গা পেয়েছেন তৃণমূলের এই দুই প্রার্থী এবং তাদের নাম থেকে মুছে গিয়েছে সেই তকমা। তবে এখনো সমস্যামুক্ত নন বেশ কয়েকজন প্রার্থী। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের শামসারগঞ্জ, লালগোলা, নওদা, হুগলি, চণ্ডীতলা এবং উত্তর 24 পরগনা দেগঙ্গা এই কেন্দ্রগুলির তৃণমূল প্রার্থীদের নাম এখনো বিচারাধীন হিসেবে রয়েছে। একই অবস্থায় রয়েছেন উত্তরপাড়া কেন্দ্রের প্রার্থী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ও। এই পরিস্থিতিতে দ্রুত নিষ্পত্তির দাবিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ইমেল করে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।